ব্রেকআপ মানে কি কেবল কান্না? চাদরের নিচে লুকিয়ে থাকা আর 47 বার ওই গানটা আমার কাছে সুখ পাওনি বলে শুনে কাদা? আর যদি বলি এক মেয়ে ব্রেকআপের পরেই পার্টি দিল, তাও পুরো পরিবারকে নিয়ে, উইথ কেক, গান, বেলুন আর ভাইয়ের ঠাট্টা, শুনতে আজব লাগছে তো? আজ বলছি রিয়ার গল্প, একটা ব্রেকআপ, একটা পার্টি আর এক নতুন জন্ম। তাই হেডফোন পড়ো আর মন দিয়ে শোনো ভোরের চিরাগে আজকের গল্প। রিয়া কলকাতার এক শান্ত মেয়ে, চোখে বড় স্বপ্ন আর মনে অনেক রং। তখন কলেজ শেষ, নতুন চাকরি আর নতুন জীবন, আর সেখানে ঢুকে পড়ে অনেক নামের এক চরিত্র, যাকে দেখেই রিয়া ভাবে এই তো আমার নেটফ্লিক্স সিরিজের হিরো। কিন্তু রিয়ার ভুল, এই হিরো একটু বেশি ড্রামাটিক ছিল। মানে এমন না যে রাজকুমার, বরং কিছুটা বেশি নাটক শিল্পী। প্রথম দিকে মিষ্টি মিষ্টি কথা, ফুচকা খাওয়া, ফোনে ঘুমালেও জানিও টেক্সট। রিয়ার জীবন যেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে রিলোডেড। কিন্তু দুঃখের কথা কি জানো? এই সিনেমাটার ইন্টারভেল হঠাৎ করে ভিলেন ঢুকে পড়ে, আর সেই ভিলেন আর কেউ না, স্বয়ং অনেক নিজেই। প্রথমে ছিল কেয়ার, তারপর কন্ট্রোল। এই জামাটা কেন পরেছো? ওর সাথে কেন কফি খেতে গেলে? তুমি কি এখন আমায় ভালোবাসো না? উফ, এমন ডায়লগ শুনে তো রিয়ার মা বলল, বাবা এ ছেলে প্রেম করছে না গোয়েন্দাগিরি করছে? রিয়ার জীবন হয়ে উঠলো এক লাইভ ক্রাইম পেট্রোল এপিসোড, যেখানে প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার না হয়ে আর কার, এই ডায়লগ বাজি। আর রিয়া সে বুঝে ভালোবাসা মানে এভাবে শ্বাসরোধ নয়, এটা যেন সম্পর্কের নামে ইমোশনাল ভ্যাম্পায়ারিজম, এক রাতে বিশাল ঝগড়া। রিয়া বলল, এটা ভালোবাসা না, এটা মানসিক অত্যাচার। অনেক বলল, তাহলে আমাদের শেষ। আর তারপর এই তো শেষ। পুরনো প্রেমের ছবি ডিলিট, ইনস্টা স্টোরি, মুভিং অন। কিন্তু বাস্তব রিয়ালিটি বলল, হাসছি বাইরে, ভেতরে লম্বা কান্না চলিতেছে বেবি। রিয়ার দিন কেটে যায় কাঁদতে কাঁদতে, আর মা পাশে বসে থাকে। একদিন মা বললেন, তোর কষ্টের জন্য তুই বাঁচা থামিয়ে দিবি? ও তো চলে গেছে, তুই নিজেকেও হারিয়ে দিবি? এটাই কি ছিল গল্পের টার্নিং পয়েন্ট? এক সকালে রিয়া ঘোষণা করলো, আজ আমি ব্রেকআপ পার্টি করব। ভাই তো তৎক্ষণাৎ বলল, দিদি প্রেমে পড়েছো নাকি নেটফ্লিক্স সিরিজের ইন্সপাইরেশন খেয়েছো? মা, বাবা, ভাই সবাই হাজির। ঘর সাজানো হলো বেলুন দিয়ে, লেখা চেয়ার্স টু ফ্রিডম। কেক অর্ডার হলো, যার উপরে লেখা বাই টক্সিসিটি হ্যালো মি। আর গান সিঙ্গাল লেডিজ বাজছিল এমন ভাবে যেন বায়ন্স নিজেই আশীর্বাদ পাঠাচ্ছে। সবাই হেসে নেচে খেয়ে পার্টি করলো রিয়ার ভাঙনের মুক্তির জন্য। এই পার্টি ছিল না প্রেম হারানোর দুঃখে, এটা ছিল নিজেকে ফিরে পাওয়ার জয়োৎসব। এরপর রিয়া ভর্তি হলো মিউজিক ক্লাসে, ট্রেকিং এ গেল, নিজের নামে একটা ব্লগ খুললো, ভাঙা মন নতুন গন্তব্য। প্রেমের ফাঁস থেকে বেরিয়ে এসে শিখলো নিজেকে ভালোবাসা মানেই পৃথিবীকে ভালোবাসা। তার ইনস্টা বায়ো লিখলো, নট হার্ট ব্রোকেন, জাস্ট আপগ্রেডেড। আর তার জীবনের সংজ্ঞা বদলে গেল। প্রেমে পড়া দোষ না, কিন্তু প্রেমে নিজেকে হারিয়ে ফেলা সেটা অন্যায়। একদিন ছাদে দাঁড়িয়ে রিয়া নিজেকে প্রতিচ্ছবিকে দেখলো, হাসলো, বলল, তুই হারাসনি রিয়া, তুই তো বাঁচতে শিখে গেছিস। আর তখন আকাশে এক টুকরো চাঁদ উকি দিল, যেন বলছে ভালোবাসা ফিরে আসবে, কিন্তু এইবার তুই ভুলে যাস না, সবচেয়ে আগে তুই নিজেকে ভালোবাসবি। বন্ধুরা, জীবনে কখনো যদি ব্রেকআপ হয়, তাহলে কান্না করতে করতেই ভাবো, একটা ব্রেকআপ মানেই কি জীবন শেষ, নাকি একটা নতুন জীবন শুরু? আর হ্যাঁ, এমন সাহসী রিয়ার মতো তোমারও একটা ব্রেকআপ পার্টি করতে পারো, অন্তত নিজের মনে তো পারো। কারণ ভালোবাসা কেউ দায়ী না, ভালোবাসা তোমার নিজের মধ্যেই লুকিয়ে থাকে। যদি রিয়ার গল্প তোমার মনে সাহস এনে দেয়, তবে একটা লাইক দিয়ে জানাও, কমেন্টে লিখে জানাও তুমি কিভাবে সামলে উঠেছিলে নিজের কঠিন সময়ে। আমার ভোরের চিরাগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে শুধু গল্প নয়, জীবনের মানেও শেখায়। এই ভিডিওটা শেয়ার করো, কেউ হয়তো আবার বাঁচার সাহস পাবে। ভোরের চিরাগ, যেখানে প্রতিটা ভোর মানে নতুন আশার আলো।